ওয়ালাইকুম জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কেমন? আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনি তো আসছেন জীবনের গল্প বলার জন্য, তাই না আপু? অবশ্যই। এখানে কি আমরা আপনাকে জোর করে নিয়ে আসছি আপু? না, না, আমি স্ব-ইচ্ছায় আসছি। আর আমার জীবনের গল্পগুলো বলবো দেখি আসছি। আচ্ছা আপু, আপনি কিরকম পাত্র চান? আমি এমন একটা পাত্র চাই যে সে আমাকে ভালোবাসবে, কেয়ার করবে, বা সে আমার এই না বলা কথাগুলো সে খুব সহজে বুঝে যাবে। হ্যাঁ, এক কথায় যে দেখা সে যায় কি আপু, মানে আপনাকে কেয়ার করবে, মানে আপনি যা চাচ্ছেন পাত্র ওই রকম ভালো, নম্র ভদ্র, ঠিক আছে, ওই রকম পাত্র আমাদের এখানে। আপনার ভিডিওটা কিন্তু দেখতেছি বেশিরভাগ লোক বাহিরের লোক, বিদেশি লোক, তাই না আপু? দেখা যায় কি যে বিদেশে একটা লোক যায় তার পরিবারের সুখের জন্য কিন্তু যায়। অবশ্যই। সে বিদেশ থেকে টাকা পাঠায়, অনেক মেয়েরা আছে সেগুলা বুঝতে পারে না, কি করে ওই টাকা পরপুরুষের মানে পিছে ভাঙ্গে নষ্ট করে, কিংবা ওই টাকা নিয়ে আরেকজনের সাথে চলে যায় গা। এরকম ছেলে যে মানে বউ পরকিয়া করে চলে গেছে গা, আপনি কি বিয়ে করতে চায়? ওই রকম ছেলে কি আপনি বিয়ে করতে চান আপু? হ্যাঁ। বিয়ে করতে চান? তো আপু, আপনার দুঃখের কাহিনী আছে, ঠিক আছে, গত পর্বে বলছিলেন যে আপনার আজ সেই গল্পটা মানে শুনবো, জীবনের গল্পটা শুনবো, যে আপনার সাথে মানে একটা মেয়ে নিয়ে শুয়েছিল, একটু শোনান আমাদেরকে। তো রাতে দেখি আমার হাজবেন্ড আমাকে ওই পাশে শুইতে দিল, মেয়েটাকে মাঝখানে দিল, হ্যাঁ, আর উনি এই পাশে শুইল। মানে এক কথায় বলা চলে যে আমি তার শালি। হ্যাঁ, মানে ছোটবেলায় যখন আমার আপা হচ্ছে দুলাভাইয়ের সাথে আসতো আমাদের বাসায় বেড়াতে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে যদি অনেক মানুষ হয়, হ্যাঁ, অনেক কোনো একটা অনুষ্ঠানে আর কি, হুম, অনুষ্ঠানে তো অনেক মানুষ হয়, হ্যাঁ, তো তখন দেখতাম যে আপা হচ্ছে যে আমাকে এক সাইডে দিত, হ্যাঁ, আর আপা মাঝখানে শুইতো, আমার দুলাভাই এই পাশে শুইতো, হুম, এরকম করে শুইতো। তো সেদিনও আমার জীবনে সেরকম ঘটনাই ঘটছে যে সে তার তার মানে মেয়েটাকে মাঝখানে দিছে, মেয়েটার এক পাশে ও এক পাশে